জাপানে আসলে কি কি আনা বাধ্যতামূলক এবং কি কি না আনলেও একেবারে চলবে। মিনাসান কনিচিওয়া। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো জাপানে আসলে কি কি আনা বাধ্যতামূলক এবং কি কি না আনলেও একেবারে চলবে। আমি আসলে জাপানে আসার আগে আমি এরকম সঠিক একটা গাইডলাইন খুঁজতেছিলাম। আমি আসলে ইউটিউবে ছোট ছোট ভিডিও বা এরকম দেখে আমি আসলে সঠিক কোনো গাইডলাইন পাইনি। পরে আমি নিজে থেকেই একটা লিস্ট তৈরি করলাম যে আসলে কি কি প্রয়োজন হতে পারে। তার মধ্যে আমার প্রথম টপিকটা ছিল যে কাপড় চোপড়, দ্বিতীয়ত ওষুধ, তৃতীয়ত রান্নার কিছু মশলাপাতি, চতুর্থ ছিল পড়াশোনার জন্য কিছু বই খাতা, এবং পঞ্চম হলো যে কিছু নিত্য প্রয়োজনীয় অ্যাক্সেসরি। আসলে সেটা আমি ভিডিওতে বলবো, যেগুলো আসলে জাপানে আপনি কোথাও পাবেন না। সেটা প্রথমত হলো, যেহেতু আপনি জাপান আসতেছেন দেশ থেকে, জাপান আসলে আপনি বুঝবেন যে দেশকে আপনি কত ভালোবাসেন। সেজন্য দেশের একটা পতাকা, সুই সুতা এবং পাঞ্জাবি টুপি, কোরআন শরীফ এবং জায়নামাজ, এটা অবশ্যই আনবেন, কারণ এগুলো জাপানে কোথাও পাবেন না। এবার টপিক অনুযায়ী আমি বলবো যে যেমন কাপড় চোপড়ের মধ্যে আপনি কি কি জিনিসগুলো আনবেন, সেটা জাপানে আপনার জন্য খুব ভালো হবে আর কি। তো প্রথমেই এক সেট ফর্মাল পোশাক, ছেলে হোক বা মেয়ে হোক, আপনাদের সবারই প্রয়োজন এক সেট ফর্মাল পোশাক, এবং জুতোটা নেবেন খুব ভালো দেখে, ফর্মাল শুজটা, কারণ জাপানিজরা খুবই জুতো ভালো ইউজ করে সবসময় এরা। তো দ্বিতীয়ত আছে ট্রাউজার, আপনার পছন্দ মতো 3-4টা ট্রাউজার আনতে পারেন। টি শার্ট, যেহেতু গরম, সামনে গরম আছে, আপনি 6 সেট টি শার্ট নিয়ে আসতে পারেন। ফুল হাতা টি শার্ট, এটা শীতের জন্য লাগবে, আপনি 3 সেট বা 4 সেট গরম শীতের জন্য নিয়ে আসতে পারেন। আর পাঞ্জাবি, যেটা বললাম আর কি, পাঞ্জাবি বলি, 4টা পাঞ্জাবি নিয়ে আসবেন। মেগি হাতা আপনার পছন্দ মতো, স্যান্ডো গেঞ্জি, একটু গরম স্যান্ডো গেঞ্জি মোটামুটি নিয়ে আসবেন আর কি, যাতে পরে আর আনতে না হয়, 3-4 বছরের জন্য একবারে 10টা নিয়ে আসবেন। আর ছাতা মাস্ট নিয়ে আসবেন, কারণ সামনে গরমের সাথে বৃষ্টি হবে। 2টা ছাতা নিয়ে আসতে পারেন ভালো দেখে। তোয়ালে, গামছা, বিছানার চাদর মাস্টে বিছানা চাদর নিয়ে আসবেন, কারণ জাপানে কোথায় খুঁজবেন বিছানা চাদর, এখানে প্রচুর দাম। 3-4 সেট নিয়ে আসতে পারেন। জিন্স প্যান্ট আপনার প্রয়োজন অনুসারে যতগুলো আনতে মন চায়, এই আর কি। এগুলো ছিল কাপড় চোপড়। এবার আসি ওষুধ আসলে খুবই গুরুত্বপূর্ণ। জাপানে আসলে আবহাওয়া খুব ভালো, সেজন্য এখানে তেমন খুব যে অ্যালার্জি, সর্দি, তারপরে মাথা ব্যথা, এগুলো খুব একটা বেশি হয় না। তারপরে আপনি অ্যালার্জি, সর্দি, মাথা ব্যথা, তারপরে পেট খারাপের কিছু কিছু ওষুধ আপনি প্রয়োজন অনুসারে নিয়ে আসতে পারেন আর কি। আমি নিয়ে আসছিলাম, এই চলতেছে আর কি, খুব বেশি প্রয়োজন পড়ে না। আর কারো যদি একান্ত যেগুলো ওষুধ প্রয়োজনীয় পার্সোনাল ওষুধ আছে, সেগুলো অবশ্যই আপনি নিয়ে আসবেন। ওষুধের ব্যাপারে ইমিগ্রেশনে তেমন ধরে না। এবার আসি জাপানের, যেটা আসলে অনেক দাম, হ্যাঁ, সেটা দাম হওয়ার একটা কারণ জাপানিজরা এগুলো খায় না, সেটা হলো মশলাপাতি। মরিচের গুঁড়া, হলুদ, আপনার প্রয়োজন মতো 1 কেজি 1.5 কেজি যা আনতে পারেন। গোটা জিরা, এলাচ, ডালচিনি, তেজপাতা, আর মাংসের মশলা, রাঁধুনি যে মাংসের মশলাগুলো আছে নিয়ে আসতে পারেন আর কি, কারণ জাপানে অনেক দাম এগুলো। যেমন হলুদ প্রচুর দাম পাওয়া যায়, কিন্তু আপনি যদি দেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার অনায়াসে 1 বছর চলে যাবে আর কি, যেহেতু আপনি নিজে রান্না করে খাবেন, খেতে হবে, খুব ভালো হয় আর কি। এটা যদি নিয়ে আসেন, আপনার জাপান আসলে বুঝবেন যে আসলে ভাই কি বলছিল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিল, নিয়ে আসছি, এখন আরামে চলতেছে। নয়তো এই সেখান থেকে কিনতে হবে। যেমন আপনি ধনিয়ার গুঁড়া 300 গ্রাম কিনতে গেলে আপনার এখানে 600 টাকা লাগবে। তারপরে তেজপাতা ওই 1 প্যাকেট, ছোট্ট একটা তেজপাতা 100 গ্রাম, সেটা আপনাকে 300 টাকা দিয়ে কিনতে হবে। এই হলো জাপানের আসলে মশলাপাতির একটু দাম বেশি আর কি। যে গুরুত্বপূর্ণ বিষয়, বারবার বলতেছি গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো লাগেজ কেনা বা নির্বাচন। আমি জাপানে আসার আগে জিজ্ঞেস করছিলাম যে আসলে লাগেজ কীরকম নিব, কোনো রকম ওই জিনিসপাতি খালি আনা গেলে হয়েছে, খালি আইনা ফালায় রাখবা, ওইভাবে নিছি। 3000 টাকাতে লাগেজ নিয়েছিলাম, আর একটা ভালো দেখে নিয়েছিলাম, যেটা কম দামে নিছি। ওই এয়ারপোর্ট থেকে আসতে আসতে আমার চাকা চৌকা ভেঙে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সেজন্য বলতেছি যে লাগেজ
যাদের বেশি মাল 2টা লাগেজ বুকিং আছে তারা অবশ্যই তো 4,000-5,000 টাকা দিয়ে খুব ভালো মানের লাগেজ নিয়ে আসবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে চলতে পারবেন এখানে। ঠিক আছে, এটা আমার একদম ভেতর থেকে আসলে বলতেছি, কারণ আসলে আমি প্যারায় পড়ে গেছি। এখন আমি যে লাগেজটা ফেলবো সেটার জন্য আর 300 টাকা লাগবে। এবার আসি কসমেটিক্স। আসলে বাংলাদেশের থেকে জাপানে কসমেটিকের দাম তুলনামূলকভাবে আমার মনে হয় কমই, কারণ আমি যেগুলো নিয়ে আসছি আমি ভাবলাম যে এগুলো না নিয়ে আসলেও হতো, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস নিয়ে আসবেন যেন প্রথম অবস্থায় ব্যবহার করতে পারেন আর কি, প্রথম 6 মাস। যেমন সাবান নিয়ে আসতে পারেন, আপনার প্রয়োজন মতো 3-4টা সাবান নিয়ে আসলেন প্রথম অবস্থায়, আর ডিটারজেন্ট এখানে পাওয়া যায়। তারপর 1 কেজি নিয়ে আসলেন। আয়না, চিরুনির প্রচুর দাম জাপানে। আপনি আমার বাংলাদেশে যেটা 10 টাকাতে পাই সেটা জাপানে আপনাকে 600 টাকাতে কিনতে হবে, সত্যি কথা। আমি ওই চিরুনিটা নিয়ে একদিন ভিডিও বানাবো। আর টুথপেস্ট আপনি আনতে পারেন প্রথম অবস্থায় 1-2টা আনতে পারেন, জাপানে খুব কম দামে টুথপেস্ট পাওয়া যায়। আর ব্রাশ আপনার পছন্দ মতো নিয়ে আসেন, দেশ থেকেই নিয়ে আসেন ব্রাশ। আমি যেমন 2 ব্রাশ নিয়ে আসছি, ইনশাল্লাহ চলে যাবে যুগ। কটন বাট 3-4 প্যাকেট নিয়ে আসবেন, কাজে লেগে যাবে আর কি। ছোট তালা আপনার প্রয়োজনের হিসেবে ছোট 2টা তালা নিয়ে আসতে পারেন লাগেজের জন্য। সরিষার তেল আপনি এটা নিয়ে আসতে পারেন, কারণ জাপানে সরিষার তেলের প্রচুর দাম। আপনি 300 গ্রাম বা 400 গ্রাম সরিষার তেল এখানে আপনাকে 600 টাকাতে কিনতে হবে। নেল কাটার, এটা বলছি আগেই। বডি স্প্রে জাপানে অনেক দাম। আর কিছু কিছু হালাল রেস্টুরেন্টে পাওয়া যায়, বাংলাদেশের ফক এগুলো পাওয়া যায়, কিন্তু দাম বেশি আর কি। ওটা আপনার 1,000 টাকার নিচে আপনি পাবেন না। তো বাংলাদেশে 300 টাকায় আপনি বডি স্প্রে আপনার প্রয়োজন অনুসারে আপনি নিয়ে আসবেন। ফেস ওয়াশ এবং শ্যাম্পু, ফেস ওয়াশ একটা নিয়ে আসবেন, আর জাপান থেকে এসে কিনবেন। জাপানে মাত্র 200 টাকা 250 টাকা দিয়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। এবার আসি ইলেকট্রনিক জিনিস। হ্যাঁ, সেটা আপনাকে আনতেই হবে। সেটা হলো প্রথমত আমাদের ছেলেদের জন্য ট্রিমার জাপানে একটু দাম বেশি, আপনি দেশ থেকে নিয়ে আসতে পারেন ভালো দেখে। এরপর আসি ইলেকট্রনিক জিনিস, সেটা হলো আপনি জাপানে এগুলো একটু দাম বেশি এবং খুব ভালো। তবে দেশেও আমাদের ভালো ভালো কিছু প্রোডাক্টস আছে, সেটা আপনি ট্রিমার আমাদের ছেলেদের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা আপনি দেশে থেকে নিয়ে আসতে পারেন। মোটামুটি ট্রিমারের জন্য বাজেট রাখবেন 2,000-2,500 টাকার মধ্যে ট্রিমার আপনি নিয়ে আসলেন। আর একটা হলো ঘড়ি, আপনার হাতে ব্যবহারের জন্য একটা ঘড়ি জাপানে হিউজ, মানে এটা তো গরিব দেশ, তো 5,000 টাকার নিচে আপনি কোনো ঘড়ি কিনতে পারবেন না এখানে। 5,000, সর্বনিম্ন 5,000 টাকা। সেজন্য আপনি দেশ থেকে 1,500-2,000 টাকা দিয়ে 1,500 টাকা দিয়ে যদি বাজেটে ঘড়ি নিয়ে আসেন, 2টা চেন নিয়ে আসলেন আর 2টা ফিতার ঘড়ি নিয়ে আসলেন। আর যেটা খুবই বাতাস উল্টা যেতেছিল, সেটা হলো অ্যালার্ম ঘড়ি। যেহেতু মোবাইল আছে তারপর একটা ঘড়ি নিয়ে আসলেন, হাতের কাছে রেখে দিলাম আর কি। আমি নিয়ে আসছিলাম আমার এখন ঘড়ির সংখ্যা কী বলবো, আমার ঘড়ি অ্যালার্ম ঘড়ি 3টা, হাত ঘড়ি 4টা, এইভাবে চলতেছে আর কি এই জাপান। আর ল্যাব প্রিন্ট ছবি 20 কপি ছবি নিয়ে আসতে পারেন জাপানি সাইজ। যেখান থেকে আপনি ছবি বের করেন সেখানে বললে হবে যে আমি জাপানে সাইজের ছবি চাই, ওরা বলে বানিয়ে দেবে আর কি। ল্যাব প্রিন্ট ছবি আনবেন 20 কপি আর লাগবে, কারণ জাপানে এগুলাতে চলে যাবে। আর পরে জাপানের রাস্তাঘাটে ছবি তোলার মেশিন আছে, সেগুলো তুলে নিতে পারবেন। এবার আসি পড়াশোনার জন্য কিছু বই। পড়াশোনার জন্য বলতে জাপানে আপনি পড়াশোনার জন্য আসলে খাতা কলম সব পাওয়া যায়, তারপরে আপনি 2টা খাতা নিয়ে আসবেন। আর এখানে পেন্সিল সবচেয়ে বেশি ইউজ হয়, কলম একেবারে ইউজ হয় না। এই জাপানে আসলে দেখবেন কলম কার কোথা থেকে আপনার হাতে চলে আসতেছে কলম। আর পেন্সিলটা আপনি এখন ওই 3-4টা পেন্সিল আর কাটার রাবার 2টা করে নিয়ে আসেন। তারপর এখানে যেটা জাপানের সাপু পেন্সিল বলে আর কি, মেকানিক্যাল পেন্সিল, এটাই বেশি ইউজ হয়। কারণ 100 টাকা এখানে 110 ইয়েনে 3টা পাওয়া যায়। আর 100 টাকাতে যদি ওই শীষ কিনে নেন মোটামুটি চলে যায় আর কি 6 মাস 1 বছর, সেটাই বলতেছিলাম। আর নিজের প্রয়োজনীয় কিছু বই যেটা আসলে আপনি সব সময় পড়েন, সেই বইগুলো আপনি নিয়ে আসতে পারেন। আর দেশে থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের বই মনে হয় না আনার প্রয়োজন আছে, কারণ এরপরে আপনাকে যেগুলো পড়াবে এখানে সেটা ওগুলোর প্রয়োজন হবে না। আপনি নিহঙ্গ যেটা পড়তেছেন নিয়ে আসতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আর কি।
আর নিজের পছন্দের যে বইগুলোর কথা বলতেছিলাম সেটা হলো, থাকে না কিছু, যে শরৎচন্দ্রের বই পড়ি আমি, বিভূতিভূষণের বই পড়ি। আর যেমন আমি পড়ি, আমি সবসময় একটা বই সাথে রাখি, সেটা হলো ডেল কার্নেগির রচনা সমগ্র। আমি এই বইটা সবসময় সাথে রাখি, কারণ এটা সেলফ মোটিভেট একটা বই। আপনি চাইলে আপনার পছন্দের মতো বই সাথে রাখতে পারেন, যেগুলো আসলে অবসর সময় পড়বেন। থাকলো আর কি, ইসলামিক বই আনতে পারেন। আমি কিছু নিয়ে আসছিলাম আর কি, কাজে দিতেছি।